আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই সোজা একটা আমড়ার আচার। যারা আচার পছন্দ করেন একবার বানায় রাখতে পারেন, সারা বছর খাইতে পারবেন। আর আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিচ্ছি, যদি পাঁচফোড়নটা না দেন তাহলে এটা কিন্তু আমড়ার একটা জ্যাম টাইপের হয়ে যাবে। এইটাও ইচ্ছা করলে আপনারা যারা মনে করেন একটু টক জাতীয় কিংবা একটু জ্যাম পছন্দ করেন সকালে রুটি টুটির সাথে মাখায় খাওয়ার জন্য, এভাবেও খাইতে পারেন। খুবই মজা লাগে জিনিসটা খাইতে। তৈরি করা খুব সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি 1.5 কেজি আমড়া নিছি। আমড়াগুলোকে আমি প্রথমে ছিলে নিব। এবার মাথাটা কেটে ওই যে যে কোনো একটা পিলার দিয়ে এভাবে ছিলে নিতে হয়। প্রত্যেকটাকে আগে ছিলে নিব, তারপর এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে এগুলোকে আমি আমরা যেভাবে কাটে যেভাবে একটু চাপ দিয়ে কেটে এখান থেকে এভাবে এরকম করে করে প্রত্যেকটার বিচির থেকে এই মাংসের অংশটুকু উঠায় নেব। হলো পরিষ্কার। এই বীজের দিকটা ফেলে দিব। তো আমি 1.5 কেজি আমড়া থেকে এরকম করে নিব সবগুলাকে। তো আমি আমড়াগুলাকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিছি। একটু খেয়াল রাখতে হবে এই সসপ্যানগুলো যাতে স্টিলের না হয়, মানে ভিতরে দেখতেছেন এটা টেফলন কোটের, মানে কালো কোট সাদা কোট যে কোনো কোট থাক সেটা, কারণ এই জিনিসগুলা টক পাইলে বিক্রিয়া হইতে পারে, সেজন্য একদম মেটালের মানে স্টিলের কোনো জিনিসে না দেওয়াই ভালো। যাই হোক, এর মধ্যে আমি দিছি। এর মধ্যে আমি এখন পানি দিব। খুব বেশি পানি দিব না, পর্যাপ্ত পরিমাণ দিব যাতে একটু মোটামুটি সিদ্ধ হয় আর কি, কারণ আমরাও অল্প একটু পানি 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 ছাড়বে। কয়েকবার নেড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে মোটামুটি পানি দিলাম। আমড়াটা নরম হইলে কিন্তু এই পানির নিচে ডুবে যাবে। এখন যদিও পানি দেখা যাচ্ছে না অত, অর্ধেকের বেশি যাতে পানি থাকে, তাহলে আমড়াটা সিদ্ধ হইলেই এটা পানির নিচে চলে যাবে। এখন আমি এটাকে ঢেকে জাল দিয়ে আমড়াটাকে সিদ্ধ করে নিব। আমি কিন্তু এর মধ্যে লবণ টবণ কোনো কিছুই দিলাম না, শুধু আমড়াটা দিয়ে কিছু পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। ফুটে ওঠার পরে আমি 7-8 মিনিট জাল দিয়ে নিছি। এটা কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু শক্ত আছে, দেখতে পাচ্ছেন কালারটা। আর দেখেন পানি কতগুলা, এও পানি ছাড়ছে আর নরম হয়ে নিচের পানিগুলোও দেখা যাচ্ছে। এখন আমি এটাকে একটু ফাঁক করে জাল দিব, কিছুটা পানিও শুকায় যাবে আর আমড়াটা যাতে পুরোপুরি নরম হয়ে যায়। আমি কিন্তু মিডিয়াম আর লো এর মাঝে জাল দিচ্ছি। এটাকে একটু ফাঁক করে জাল দিই, পানিটাও শুকায় যাক। পরে শুকানোর থেকে এখনই শুকানো অনেক ভালো। 15 মিনিটের মতো জাল দিয়ে দেখেন পানিগুলো একদমই কমে গেছে, অল্প একটু পানি আছে। আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটা সিদ্ধ হয়ে গেছে পুরাটাই। এখন এগুলোকে একটু ঠান্ডা করে আমি, এগুলো কিন্তু একদম ওইভাবে গলা গলা সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে। এগুলাকে আমি ঠান্ডা করে আমার চটকায় নিতে হবে। তো ঠান্ডা হোক, তারপর আপনাদের আমি দেখাই দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিছি। এটাকে আমি তেলে নিব না, হালকা একটু গরম করে নিব। এটাকে আমি গুঁড়া করে নিব, কিন্তু তালবো না। তেলে নিই মানে একটু বাদামি বাদামি করে যদি আমি নেই তাহলে ওর ফ্লেভারটা বাইর হয়ে যাবে। এইটা আমি জাস্ট গুঁড়া করার জন্য যতটুকু গরমের দরকার, কয়েক সেকেন্ড, হয়তো 15-20 সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম, হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে দিই। ঠান্ডা হলে আমাকে গুঁড়া করে নিব, জাস্ট একটু মচমচে করে নিলাম আর কি। এই গুঁড়া করতে সুবিধা হবে। আমড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, এরকম একটা জিনিস দিয়ে এটাকে যতদূর পারি আমি চটকায় নিব, থেতলায় নিব, একদম ভর্তা ভর্তা মাত্র হয়ে যায়। একদম পুরা চটকা, একদম পুরা ভর্তা ভর্তা না, একটু ভর্তা আর কি, মানে একটু আস্তে আস্তে থাকবে। এই যে দেখেন এরকম ভর্তা হইলে একটু আস্তে আস্তে থাকলে অসুবিধা নাই। তো মোটামুটি চটকা নিলাম। যদি 2-1টা বড় থাকে ওটা রান্নার সময় দেখা যাবে, জাল দেওয়ার সময়, তখন এটাকে বাকিটুকু ভর্তা করে নিব, অসুবিধা নাই কোনো। আমড়াগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখন আমড়াগুলো মোটামুটি 4 কাপ হয়েছে। এখন আমি এর মধ্যে 2 কাপ চিনি দিব, একটু ক্রাস্ট পেপার দিব, ভাঙ্গা শুকনা মরিচ আর কি, একটু টেলে নিয়ে গুঁড়া করে নিলেই হলো, হাত দিয়ে চাপ দিয়ে পছন্দ মতো যতদূর আমার ঝাল প্রয়োজন। আর এই ক্রাস্ট পেপারটা মানে ভাঙ্গা মরিচটা না থাকলে যার যার স্বাদ মতো গুঁড়া মরিচ দিয়ে দিতে পারেন এর মধ্যে। যে পাঁচফোড়নটুকু আমি তেলে গুঁড়া করে নিচ্ছি, মানে একটু গরম করে, সেখান থেকে আমি অর্ধেকটা দিব এর মধ্যে, বাকি অর্ধেকটা শেষের দিকে দিয়ে দিব। এখন চুলাটা জ্বালাই, এটাকে আমি জাল দিব। চিনিটা গলে অনেক পানি পানি হয়ে যাবে। চিনিটা যার যার স্বাদ মতো, কিন্তু মোটামুটিভাবে কমপক্ষে যতখানি আমরা তার অর্ধেক তো দিতেই হবে। এই অল্প কতক্ষণের মধ্যে চিনিটা গলে যাবে, তারপর আমার একটু জাল দিয়ে শুকায় নিলেই হয়ে গেল আমার।
দেখেন অলরেডি চিনিটা গলে গেছে, পাতলা হয়ে গেছে। এটাকে নাড়ার উপরে রাখতে হবে, নিচে যাতে লেগে না যায়। এই 5-6 মিনিটের মধ্যে এটা ফুটা শুরু করে, একটু ঘন থকথকা গায়ে ছিটে ছিটে লাগবে। সেই জন্য আমি চুলার আঁচটা এখন কমাই দিলাম। কমাই দিয়ে এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি কতক্ষণ নাড়াচাড়া করে নিব। একটু আঠা আঠা হয়ে আসলেই হয়ে যাবে, কারণ এর মধ্যে আমি কোনো পানি দেই নাই, শুধুমাত্র আমরা যেটুকু রস ছিল ওটুকু প্রায় শুকায় গেছে, আর চিনিটা যা। এখন একটু কমে গেলেই আমার হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। 5-6 মিনিট জাল দিলেই দেখেন শুকনা শুকনা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হইলে আরও ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ ভিনেগার দিব। দিলে এটা বেশ কয়েকদিন থাকবে। স্বাদ মতো বিট লবণ দিব, যে যার স্বাদ মতো দিয়ে নিন। আমার হয়তো আর একটু লাগতে পারে, আমি মিশা একটু খেয়ে দেখি। আমি এখানে 1 টেবিল চামচ বিট লবণ দিলাম। বিট লবণ দিলে ফ্লেভারটা একটু ভালো হয় আচার জাতীয় জিনিসে। একটু খেয়ে দেখি আমি। আর অল্প একটু বিট লবণ দিব। আর যে মশলাটুকু বেঁচে গেছে সেই মশলা থেকে অল্প কিছু দিয়ে দিব। দিয়ে এটা মিনিট 2-3 জাল দিলেই আমার হয়ে যাবে। মানে ভিনেগারটা যে দিলাম ওর অতিরিক্ত পানিটুকু শুকাইলেই হয়ে যাবে, বাস, আর কিছু দরকার হবে না। আর অনেকে মনে করতাম ভিনেগার টক, এটা কিন্তু চিনি দেওয়ার পরে আমরার অত টক থাকে না। সেই জন্য ভিনেগারটা দিয়ে টকটাকে ব্যালেন্স করবেন, যে টকটা যাতে ঠিক মতো হয়। কারণ আচার যেহেতু একটু টক টক হইতে হবে না, আর এটা সংরক্ষণের ব্যাপারও তো আছে। এখন একটু নাড়ার উপর রাখবো মাঝে মাঝেই, হালকা করে 3-4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। বেশিক্ষণ লাগলো না, মিনিট 2 জাল দিয়ে আমি জালটা বন্ধ করে দেবো। অনেক ঘন হয়ে গেছে, একটু ঠান্ডা হলে আপনাদের বেড়ে দেখাই। এখন যা দেখতেছেন তা আরও শক্ত হয়ে যাবে। এখন বেশি জাল দিলে পরে এটা আর খুব একটা নরম থাকবে না। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমড়ার আচার। প্রচুর আমরা পাওয়া যাচ্ছে এখন। যারা পছন্দ করেন বানায় রেখে দেন, সারা বছর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। এইটা যদি 5 ফোড়ন না দেন তাহলে আমড়ার জ্যাম হয়ে যাবে। সকালে নাস্তার সময় রুটি পরোটার সাথে কিংবা পাউরুটির সাথে মাখায় আরামে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আর এটা ফ্রিজের মধ্যে রাখলে বছরখানেক আরামে থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।